হুম, তো আলু সমান, আম তো ফল, এটা তো সবাই জানি, ঠিক আছে। আম হলো ফল, আর আলু, আলু হচ্ছে কাণ্ড, ঠিক আছে। আলু কিন্তু ফলও না, ঠিক আছে, মূলও না, এটা মাথায় রাখবা, এটা হচ্ছে কাণ্ড, মৃদু কাণ্ড, ঠিক আছে। তারপরেরটা, 2 নম্বরটা বলো কি হবে। নাম্বার, কুকুর হচ্ছে, কুকুরের কিরকম ভাবে, কুকুরের ডাক কি, ঘেউ ঘেউ, ঠিক আছে। ছাগল কিরকম, গ্র্যান্ড, হাউল, তারপর হচ্ছে বে, তারপর হচ্ছে ব্যা, ঠিক আছে। তো এটা বুঝতেই পারো, ছাগল, নাম্বার, এটা অপশনটা হবে, দেখেই বোঝা যায়, ঠিক না। চলে আসো 3 নম্বরে। 3 নম্বর কি বলছে, খাবার পাকস্থলী, তারপর জ্বালানি কি হবে। হুম, কি হতে পারে, ইঞ্জিন। বিমান হচ্ছে, খাবার হচ্ছে পাকস্থলী, খাবার পাকস্থলীতে যায়, পাকস্থলীতে গিয়ে ওখানে হজম হয়ে, ঠিক আছে, শরীরে শক্তি যোগায়। তেমনি জ্বালানির তেল যে আছে, সেই তেলটা ইঞ্জিনেতে ঢালা হয়, ওখান থেকে পরিপাক হয়ে কি করে, সেটা আবার গাড়িটাকে চালানোর, মানে চালনা করতে সাহায্য করে। তো সুতরাং জ্বালানিটা হবে ইঞ্জিন। এটা এই ধরনের কোশ্চেন কিন্তু একটা থাকবেই। তো 1 নম্বর, মানে এরকম ধরনের কোশ্চেন থাকবে, এগুলা সহজ সহজ, একটু পরে দেখবা খুবই কঠিন কঠিন আসবে। বলো 4 নম্বর, চাঁদ হচ্ছে উপগ্রহ, তাহলে পৃথিবী কি হবে, সূর্য, গ্রহ, সৌরজগৎ, আর হচ্ছে আছে কি হতে পারে, গ্রহ। হুম, এগুলো খুবই সহজ। পরেরটা, হাসি আনন্দ, কান্না তাহলে কি হবে, হাসি আনন্দ, কান্না কি হবে, দুঃখ, কান্না হলো দুঃখ, গুড। ক্রিকেট হলো ব্যাট, হকি কি হবে। হুম, পপি তোর, পপি তোর যে হেডফোনটা আছে, হেডফোনটাকে একটু ভালো করে লাগাতো, যখন মানে অন করতেছিস তখন শব্দ হচ্ছে। তো ক্রিকেট হলো ব্যাট, আর হকি যেটা, হকিটা হবে স্টিক, ঠিক আছে। ক্রিকেট হলো ব্যাট আর হকি হচ্ছে স্টিক। তারপরে, নেক্সট হচ্ছে 7 নম্বর, বলো কি হবে, পাখি ডানা, তাহলে মাছ কি হবে, মাছ হবে পাখনা। হুম, মাছ হবে পাখনা। কবে শুনতে পাচ্ছিস, কপি, আনমিউট করতো। হুম, ঠিক আছে, শোনা যাচ্ছে এখন, এখন শব্দ নাই। তারপরে আছে নেক্সট, নারকেল, এটাই হচ্ছে খোল, তাহলে চিঠি সমান সমান কি হবে, লেটার বক্স, না মেইল, না স্ট্যাম্প, না খাম, কোনটা হবে, খাম। নারকেল কোথায় থাকে, খোলে থাকে। চিঠি কোথায় কোথায়, মানে কোথায় কোথায় থাকে, খামে থাকে। গুড। এরপরে কিন্তু খুব কঠিন কঠিন গুলো ধীরে ধীরে আসতে থাকবে। ধোঁয়া, ধোঁয়াটা কি হয়ে গেল, দূষণ হয়ে গেল, ধোঁয়া দূষণ। তারপরে হচ্ছে যুদ্ধ,
কি হবে? যুদ্ধ কি হবে? যুদ্ধের ফলে ধ্বংস হয়। গুড। তারপরে কান্ডালা, গুজরাট, কোচিন, এগুলাই যদি থাকে পরীক্ষায় তাহলে কোনটা হবে এটা বলো? কর্ণাটক আছে, কেরালা, গোয়া, তারপর হচ্ছে চেন্নাই। কোনটা হবে? কান্ডালা হলো গুজরাট। মনে রাখবো কান্ডালা এটা একটা সামুদ্রিক বন্দর, ঠিক আছে? এটা হচ্ছে সামুদ্রিক বন্দর, এটা গুজরাটে অবস্থিত। তারপরে কোচিনটা কি হবে বলো? কোচিন কোথাকার? কোচিন, কোচিন হচ্ছে কেরালার, ঠিক আছে? কোচিন হলো কেরালার। মাথায় ঢুকলো কি বললো? কোচিন হচ্ছে কেরালার একটি বৃহত্তম সামুদ্রিক বন্দর। তারপর হচ্ছে নেক্সট কমান্ডার। কমান্ডারকে বলা হয় নৌসেনায়, ঠিক আছে? কমান্ডার যেটা কমান্ডার, এটা মানে নৌসেনা। ব্রিগেডিয়ার কাকে বললো, কোথায় হয়? ক্যাপ্টেন, কমান্ডার, তারপর হচ্ছে বায়ুসেনা, আর্মি। ব্রিগেডিয়ার কোথায় থাকে? বল। কমান্ডার যে আছে, কমান্ডার, এই কমান্ডার কিন্তু নৌসেনার একটা হচ্ছে পদ, ঠিক আছে? নৌসেনার একটা পদ। তাহলে ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার কোথাকার পদ বলো তো? ব্রিগেডিয়ার হচ্ছে ইন্ডিয়ান আর্মির পদ, ঠিক আছে? এরকম করে দুইটা মানে দুইটা স্টার যেটা থাকে ওটাকে ব্রিগেডিয়ার বলা হয়। মাথায় ঢুকলো কি বললাম? এটাকে আর্মির ভাষায়, যেমন বাংলায় এটাকে এসআই বলা হয়, সাব ইন্সপেক্টর, ঠিক আছে? মানে পুলিশ লেভেলে এটাকে সাব ইন্সপেক্টর বলা হয়, তেমনি আর্মি লেভেলে এটাকে বলা হয় ব্রিগেডিয়ার। মাথায় ঢুকবে? বুঝেছিস রুমা? সবিতা কি বললো? ওকে। হুম। আসাম এর বৃহত্তম নাচ হচ্ছে বিহু, মানে আসামের প্রিয় ডান মানে নৃত্য হচ্ছে বিহু। কেরালা কি হবে? কেরালা কি হবে? আসামের লোকনৃত্য হচ্ছে বিহু, কেরালার লোকনৃত্য কি হবে? হুম, কেরালার এটার অ্যান্সার হবে হচ্ছে কুচিপুড়ি, ঠিক আছে? কুচিপুড়ি। হুম, কুচিপুড়ি হলো কেরালার একটি লোক লোকনাট্য, লোকনৃত্য। বর্গক্ষেত্র, তারপরে নেক্সট কোশ্চেন, বর্গক্ষেত্র হলো হীরা, বৃত্ত কি হবে? মসৃণ আছে, গোলাকার, ডিম্বাকার, বল, কোনটা হবে? হুম, বর্গক্ষেত্র হীরা কি করে হয়? বর্গক্ষেত্র থেকে হীরা তৈরি করা যাবে তো? এটা তৈরি করা যাবে না? এটা ধরো চারটা সমান আছে, ঠিক না? এবার যদি এটাকে যদি এরকম করে দিই তাহলে না হয়ে গেল, মানে এটাকে ধরো ঘুরাই দিলাম, ঠিক না? এই সাইডে রোটেট করে দিলাম, কোনাকুনি করলে এরকম হবে তো। এটাকে এই দিকটা যদি প্রেসার করে দিই তাহলে এই দুইটা বেড়ে যাবে, ঠিক না? এইভাবে তৈরি হবে তো। বৃত্তটা
বৃত্তটা বৃত্তটার অ্যান্সার কি হতে পারে তাহলে? বর্গক্ষেত্রকে যদি আমরা হীরা বানাতে পারি, ঠিক না? বৃত্ত তো এমনি গোলাকার আছে, গোলাকার থাকে, বল থাকে, তাহলে ওটাকে আমরা ডিম্বাকার বানাতে পারবো কিনা বল? হয় কিনা? প্রেসার যদি দেই কমে আসবে কিনা বল? তাহলে এটা হুম। তারপরে নেক্সট, রুবি লাল, নীলকান্ত মণি। কোনটা? কে বললো নীল? কেন নীল কেন হবে বল? নীল কি করে হলো? হুম। রবি, রুবি, রবি বলে নাই তো, রুবি বলছে, রুবি। ঠিক আছে, রুবি, রবি না তো। রবি মানে তো সূর্য। রুবি হচ্ছে লাল রঙের একটি মূল্যবান পাহাড়, বুঝছো তো? রবি হলো লাল রঙের একটি মূল্যবান পাহাড়, ঠিক তেমনি নীলকান্ত মণি হলো নীল রঙের একটি মূল্যবান পাহাড়। বুঝা গেল? এটা মাথায় রাখবা। রবি হলো লাল রঙের একটি মূল্যবান পাহাড়, ঠিক নীলকান্ত মণি হলো নীল রঙের একটি মূল্যবান পাহাড়। তারপরে নেক্সট 15 নম্বর, মানুষ, মানুষ সমান সমান মেশিন বলছে, তাহলে প্রভু সমান সমান কি হবে? কর্মী আছে, ম্যানেজার, বাড়ি, তারপর হচ্ছে ভৃত্য। কোনটা হতে পারে? ভৃত্য। কি কি কারণে? কারণটা তো বলতে হবে, কারণটা বলে দাও, কারণটা কি? মানুষের বিপরীতে মেশিন মানে? মানুষের বিপরীতে মেশিন কি করে হলো? হুম, বল বল, কোন একটা ভালো লজিক দিয়ে দে যেটা অ্যাকসেপ্টেড হয়। রাইট? ম্যানেজার কি করে হবে? মানুষ মেশিন দ্বারা, শোনো শোনো, মানুষ মেশিন দ্বারা পরিচালিত, বুঝেছিস তো? না না, মানুষ হচ্ছে মেশিন দ্বারা পরিচালিত, মানে মানুষের সব কাজ কি করে? মেশিন করে। শোন শোন, মানুষের মানুষের সব কাজ কি করে? বেশিরভাগ কাজ তো মেশিনে করে, করে না? তাহলে প্রভুর বেশিরভাগ কাজ কে করবে? ভৃত্য করবে। তো এটা অ্যান্সার বৃত্ত হবে। বুঝে গেল? বৃত্ত লিখলে হবে না, কিন্তু লজিকটাকে তোমাকে ভালো করে সাজিয়ে তারপরে বলতে হবে। হুট করে ম্যানেজারও হতে পারে অ্যান্সার, এমনকি বাড়িও হতে পারে, কর্মীও হতে পারে। এবং তোমাকে লজিকটা প্রথমে বানাতে হবে, ঠিক আছে? তারপরে পরেরটা বলো, 16 নম্বর, ভালো মন, ভালো মন্দ, পুণ্য কি হবে? পুণ্য কি? পুণ্য হচ্ছে, পুণ্য, পুণ্য পাপ হবে না কলঙ্ক হবে বল? কোনটা হবে? পাপ হবে। গুড। হুম। 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 তারপরে 14 নম্বর, রুবি, এইটা তো করছি না? তারপরে 17 নম্বরটা বলো, গলা হচ্ছে তরল, জমা তাহলে কি হবে?
হুম? গলা হচ্ছে তরল, ঠিক না? তাহলে জমা কি হবে? বরফ তো হবে না। যদি জল হতো তাহলে বরফ হতো, তাহলে কঠিন হবে, ঠিক না? কঠিনটা ঠিক আছে তাহলে। কোনটা বল? জমা তো আছে, গলাটা হচ্ছে তরল হয়, ঠিক না? তাহলে জমাটার মানে কঠিন পদ্ধতি, মানে জমাটার যদি ভৌতিক প্রক্রিয়া কি কি হতে পারে? কঠিনকে তরল করা যায়? কি করে যাবে? উদাহরণ যেরকম। হুম, সেটা তো বুঝলাম। এখানে দেখ সঠিক অ্যান্সারটা বরফ হবে না কঠিন হবে বলতো দেখি। অবস্থার কথা বলছে তাই তো? জমা মানে তো কঠিন মানে কঠিন অবস্থা, তাহলে ঠিকই আছে, কঠিনই হবে এটা অ্যান্সার। চলো বলো 18 নম্বরটা কি হবে? ভয় হচ্ছে হুমকি, ক্রোধ কি হবে? দেখতে পাচ্ছিস না? আসছে তো। ভয় হলো হুমকি, ক্রোধ কি হবে? উত্তেজ কেন আসে নাই? আসছে দেখ, উত্তেজনা হবে এটা অ্যান্সার। রিঙ্কি আসে। তারপরে 19 নম্বরটা, টুকরো, তারপরে বলছে খাবার, তলানি, তাহলে কি হবে? হুম, টুকরো, তারপরে হচ্ছে খাবার, তলানি কি হবে তাহলে? লজিকটা ঠিক মতো বুঝতে হবে, না বুঝলে এটার অ্যান্সারটা ঠিক মতো দেওয়া যাবে না। তলানি মানে তুলে ফেলানো। খাবারের টুকরো, তারপরে তলানি, চা কি করে হবে? হুম, এটা সঠিক অ্যান্সারটা মানে এটা কিন্তু পুরোটাই মানে ক্লিয়ারলি অ্যান্সারটা দেওয়া নাই এটা। এটা হচ্ছে সি নাম্বার, মত লিখে রাখছে। প্রথমটি দ্বিতীয়টি দ্বারা তুলা অংশ। খাবার, খাবারের টুকরো, তলানি, এটা মতটা কি করে হবে তাহলে এটা অ্যান্সার? কোনো লজিক আছে? হুম, না অ্যান্সার তো ভুলও থাকতে পারে। না না, না না, এই যে, না না, কি বলছে দেখ,
এই খাবার আছে তো, ঠিক কি না? খাবারটাকে দেখো, খাবারের সঙ্গে এই টুকরোর তো রিলেশন আছে নাকি? হ্যাঁ, এবার কি এটা রিলেশন, এবার রিলেশনটা কিরকম হলো তুই দেখ। আগে আমি বলি, প্রথমে তুই খাবার নিলি, হ্যাঁ, সেই খাবারের এক টুকরো তুই ফেলাই, মানে এক টুকরো তুই ফেলাই দিলি, ঠিক কি না? হলো কিনা বল, এটা বুঝছিস? হ্যাঁ, এবার তলানি যেটা আছে, তলানি, এবার কিসের এক টুকরো তুই তুলে নিলি বল, মানে কিসের অল্প একটু তুই তুলে নিলি, সেটা মদ হবে, ঠিক কি না? মদ তো মানে ভাগ বাটাই খায়, তাই না? অল্প একটু তুই তুলে নিয়ে খাইলি, বুঝছিস? সেক্ষেত্রে চাটাও তো হয়, হয় কি না? চাটা, হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম, ঠিক আছে, ঠিক আছে, এটা নেক্সট টাইমে আবার যখন আসবো, আবার এটাকে নিয়ে মানে আলোচনা করতে করতে এটার আসল রূপটা বের হয়ে আসবে, দেখবি। তারপর নেক্সট 20 নম্বরটা বলো। সাবধান, তারপর হচ্ছে নিরাপদ, রক্ষা, তাহলে কি হবে? রক্ষা, সাবধান হচ্ছে নিরাপদ। সাবধান মেনে, সাবধানতা মেনে চললে নিরাপদে থাকবে নাকি, না নিরাপদ? বল এখানে এটার লজিক। সাবধান হচ্ছে নিরাপদ, রক্ষা তুই কখন পাবি? রক্ষা যখন সাথে পাহারাদার রাখবি, পাহারা থাকলে রক্ষা পাবি, তাই কেন? তো এটার পাহারা হবে এটা। প্রথম গুলা কিন্তু খুবই সহজ ছিল, হয় কি না? এটার খালি অল্প একটু একটু জায়গাতে খালি মানে গন্ডগোল আছে, সবই কিন্তু সেম থাকবে, কিন্তু মানে ওয়ার্ড গুলো হচ্ছে কোনোটা মানে স্ট্রং, কোনোটা নর্মাল, ঠিক আছে? এটাই হচ্ছে, মানে এটাই হচ্ছে মানে কোন 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 জায়গায় সঠিকভাবে ইউজ হয়, বেশি করে ইউজ হয়, আর কোন কোন জায়গায় মানে নর্মাল ভাবে ইউজ হয়। এবার ওই বেশিটাকেই তোকে দেখতে হবে। দেখ তো এখানে, মেয়ে যদি সুন্দর হয় তাহলে ছেলে কি হবে? স্মার্ট হবে, বীরত্বপূর্ণ হবে, উৎসাহী হবে, সুদর্শন হবে। বল এবার কি বলবি তাহলে? এটা লজিক, লজিকটা তুই কি বল? সুদর্শন মানে কি? খুবই সুন্দর। হুম, মেয়ে যদি সুন্দর হয়, ছেলে তাহলে, ছেলে মানে মেয়ের সাথে সুন্দরের রূপ করছে, তাহলে ছেলেটারও সেই সুদর্শন মানে দেখতে কি হবে? সুন্দর হবে। তারপরে নেক্সট, স্পর্শ হচ্ছে অনুভব করা, হয় কি না? তাহলে অভিবাদনকে কি করা হয়? হাসি, না ব্যবহার, না সত্য স্বীকার, না সফলতা, কোনটা হবে? অভিবাদন মানে, অভিবাদন মানে কি? কেউ বলতে পারবে? অভিবাদন মানে কি? অভিবাদন নাকি? বল। হতে পারে। অভিবাদন মানে কি হতে পারে? সত্য স্বীকার করা, বুঝেছিস? অভিবাদন মানে হলো সত্য স্বীকার। অভিবাদন মানে কোনোদিন হাসি হবে না নিশ্চয়ই, কারোর সামনে নমস্কার করা যেটা, হাসি হবে না, ব্যবহার করা হবে না, সফলতা হবে না, সুতরাং সত্য স্বীকার করা হবে, ঠিক আছে? তারপরে নেক্সট, চেয়ার যদি আসবাবপত্র হয় তাহলে জুতোটা কি? হুম, চেয়ার, চেয়ার আসবাবপত্র হলে মুচি কি করে হবে চেয়ার? তাহলে তো ওখানে ছুতোর লাগতো।
চামড়া কি করে হবে? দেখ পুরোটাই তো মানে একটু একটু লিঙ্ক আছে, কিন্তু চামড়াটা হবে না, এখানে অ্যান্সার হবে পাদুকা। কেন পাদুকা হবে বলতো দেখি? হ্যাঁ। হুম। চেয়ার আস চেয়ার আসবাবপত্র ঘরে রাখা হয় আর এবার চামড়াটা কেন হলো না? এখানে যদি কাঠ থাকতো, চেয়ার কাঠ, তাহলে চামড়া হতো। কাঠ দিয়ে চেয়ার তৈরি হয়, চামড়া দিয়ে জুতো তৈরি হয়, হয় কি না? তাহলে হতো। মোজা তো হবেই না। পাদুকা, চেয়ার আসবাবপত্র ঘরে রাখা হয় আর জুতো পাদুকা সেটা পায়ে। এবার যদি চেয়ার যদি এখানে ছুতোর থাকতো বা কাঠ মিস্ত্রি থাকতো, তাহলে কিন্তু এখানে মুচি হতো, হয় কি না? বুঝা গেল কি বললাম? তারপরে নেক্সট, টাইপিস্ট হলো টাইপরাইটার। টাইপরাইটারে টাইপিস্ট করে। তাহলে লেখক কি করবে? বই না কাগজ না লিপি না কলম? কলম। কাগজ কি করে হবে? কলম হবে। বই কি করে হবে? লেখক বই লেখে নাকি? বই লেখে নাকি? বই তো লেখে না। না, বই তো লেখে না, না। লেখক তো বই লেখে না। লেখক তো গল্প লিখবে, হয় কি না? বইটা তো লিখবে না, তাহলে বইটা হবে না। এটার অ্যান্সার হচ্ছে কলম। তারপরে নেক্সট, রুপি হলো ভারত। ভারতের মুদ্রাকে কি বলা হয়? রুপি বলা হয়। ইয়েন কোন দেশের, মানে কোন দেশের মুদ্রাকে বলা হয় ইয়েন? তুর্কি, বাংলাদেশ, জাপান, আর একটা হচ্ছে পাকিস্তান। তুর্কি? বলো ভালো করে। হুম। জাপান। দাঁড়াও তাহলে তুর্কিটা বলে দিই। তুর্কি যেটা আছে, তুর্কির মুদ্রার নাম হচ্ছে তুর্কিশ লিরা। TURKISH, তুর্কিশ, LIRA। তুর্কিশ লিরা হচ্ছে এটার মুদ্রা। আর জাপানেরটা হলো কি বলতো? ইয়েন। বুঝা গেল? তাহলে নেক্সট দিন যদি পরীক্ষা আসে যে জাপানের মুদ্রার নাম কি, তাহলে এটার অ্যান্সার হবে কি? ইয়েন। মাথায় ঢুকলো? তারপরে কি আছে? পাকিস্তান নাকি? বল পাকিস্তানটা তাহলে কি হবে? পাকিস্তানের কারেন্সিকে কি বলবে? হুম। রুপিয়া? কে বললো রুপিয়া? পাকিস্তানের কারেন্সিকে বলা হয় পাকিস্তানি রুপি। পাকিস্তানি কি বলতো? রুপি। রুপি হচ্ছে পাকিস্তানি রুপি। বুঝছিস তো? তাহলে দুইটা জিনিস ভালো করে জানতে পারলে এখানে, হয় কি না? একটা হচ্ছে তুর্কিটা, কোনোদিন যদি আসে তাহলে তোদের কোনোদিনও ভুল হবে না। জাপানটা বুঝতে পারলি, জাপান হচ্ছে কি ইয়েন। লিরা, লিরা, লয় শিকারে লি বাস নয় একারে বানা, লিরা। বুঝেছিস?
এরপরে নেক্সট, বাংলাদেশে তো টাকা। কুকুর হচ্ছে জলাতঙ্ক রোগ তৈরি করে। মশা কি রোগ তৈরি করে? হুম, মশা হচ্ছে ম্যালেরিয়া। গুড। ঘোড়া হচ্ছে জকি, গাড়ি কি হবে? হুম, ঘোড়া যে চালায় তাকে বলা হয় জকি, বুঝেছিস? তো গাড়ি যে চালায় তাকে কি বলবে? ড্রাইভার। ঠিক কি না, বোঝা গেল এবার? ঘোড়া যে চালায় তাকে কি বলে? জকি বলা হয়। হুম, কেউ জানিস না, জানিস না এটা? অনেক কিছু শেখা যায় পড়াশোনা করলে এগুলো। হুম, পড়াশোনা করলে অনেক কিছু শেখা যায়। নৌকা, নৌকা যেটা দিয়ে চালানো হয় সেটাকে বলা হয় দাঁড়। আর বাইসাইকেল যেটা দিয়ে চালানো হয় সেটাকে কি বলা হয় বল? কি বলা হয়? প্যাডেল কে কে বলেছিস এতদিন? আজকে, আজকে বাদ দিয়ে কে কে প্যাডেল বলেছিস না অন্য কিছু বলেছিস বল? হ্যাঁ, পেট্টেল সবাই বলছে। পেট্টেল, ঠিক না? হ্যাঁ, পেট্টেলটা খারাপ হয়ে গেছে। কে বল, কে কে প্যাডেল বলেছিস? কেউ কোনোদিন বলেছিস প্যাডেল? সাইকেলের যে এই সাইকেলের চাকার উপরে এরকম থাকে না একটা, থাকে কিনা? এটা ধর চাকাটা, ঠিক কিনা? এটা ধর চাকাটা, চাকাটার উপরে এরকম একটা থাকে না? চাকাটার ঠিক উপরে, চাকার এরকম একটা থাকে না, এটার নাম কি বল? মার্কেট? কে বললো মার্কেট? মার্কেট ঠিক হয়। আর রুমা কি বললি? মার্গাট। বিউটি বল কি হবে এটা? মার্কেট। তারপরে বাকিরা বলো, অনিন্দিতা, তারপরে বিনতা, পপি, কি বলা হয় এটাকে? মার্কেট। এটার অ্যান্সার, এটার সঠিক, এটাকে বলা হয় মাডগার্ড। MUDGUARD, মাডগার্ড। মার্গেট না, মার্গাট। আরে মার্গাট না, মাডগার্ড। মাটিটাকে মানে গার্ড করে ও, মাটিটাকে উপরে উঠতে দেয় না। মাড মানে মাটি। মাডগার্ড। তারপরে থাকে না ওই, ধরো এটা একটা টিউব, টিউবের ওখানে উপরে এরকম করে পাম্প যেখানে দেই সেটা থাকে না, থাকে কি না? বল ওইটাকে কি কয়? ভলটিউ। বল এটাকে কি কয়? দাঁড়া দাঁড়া, বিউটি বল প্রথমে তুই। বিউটি বল কি বলে? হ্যাঁ, নজেল না, যেটা ওই বলে না ওই টায়ারটা, যেটা ছোট, যে ছোট্ট একটা মানে, ওই যে বলছে না ভল্টিউ, ভল্টিউ বললো কি না? তো ওইটাকে কি বলে? কি ভল্টিউ? ভল্টিউ? কি বলে বল? কি বলবে নিন্দিতা বল, সবিতা বল। ভল্টিউ, ভল্টিউ।
এটা হচ্ছে ভালভ টিউব। বলটি রুমা ভালভ টিউব, হ্যাঁ। রুমা তো আগে থেকে ভলটিউব বলতো। হুম। আমিও তো আগে ভলটিউব বলতো, ভলটিউব। আমি শোন, একটা তোদের হাসির কথা বলি, শোন, আমি তোদের একটা হাসি, আমি একটা হাসির কথা বলবো, হাসির কথা বলবো, বুঝেছিস? কিরে বলবো, বলবো? ঠিক আছে বলছি, দেখ। আমি আমি আগে, আমার একটা ফ্রেন্ড ছিল, হ্যাঁ, ফ্রেন্ড ছিল, ছেলে ফ্রেন্ড। ওকে, ও একটা মেয়েকে পছন্দ করলো, ঠিক আছে। এবার ও, মানে আগে তো মোবাইল ছিল না, তো চিঠি ছিল, কাগজের চিঠি, বুঝেছিস? তো ও হচ্ছে পড়াশোনা মানে অতটা ভালো পারে না, ক্লাস থ্রির ব্যাপার, তখন ক্লাস থ্রিতে পড়ি, ঠিক আছে। এবার ও, কে, শুনতে পাচ্ছিস না, শুনতে পাচ্ছিস না, বল, শুনতে পাচ্ছিস না? বিউটি শুনতে পাচ্ছিস? বিনুদা, কেন এখন শুনতে পাচ্ছিস কিনা বল? শোনা যায়? আচ্ছা ঠিক আছে, আমি ধরে ধরে বলি, হ্যাঁ। আমার একটা ফ্রেন্ড ছিল, ক্লাস থ্রিতে পড়তাম আমরা, হ্যাঁ, বুঝছিস তো। এইবার ও হচ্ছে একজনকে পছন্দ করতো, বুঝেছিস? এইবার ও কোনোদিন চিঠি লেখে নাই, ও চিঠিও লিখতে পারে না, ও আমাকে বললো চিঠি লিখে দিতে, ঠিক আছে। ও যেটা যেটা বলতেছে আমি সেটা সেটা লিখতেছি, লিখে দিলাম। এইবার শেষে বললো যে, মানে এইটা, এইটা লিখছে, ঠিক আছে। এই বানানটা মানে বাংলায় বলছে আই লাভ ইউ, ঠিক আছে, বাংলায় বললো। আর ইংলিশে তো, ইংলিশ তো পারবোই না, ইংলিশ তো জানি না যে এটাকে আই লাভ ইউ মানে বানান নিতে হবে, ঠিকই না। এবার আমাকে বললো কি করে বাংলায় লিখে দে। এবার আমি ওখানে লিখে দিছি কি জানো? দেখতে পাচ্ছিস? এটা লিখে দিয়েছিলাম আমি। না, এইটা লিখে দিয়েছি। বুঝেছিস? কি রুমা এরকম করে, কি ঠিক আছে নাকি? এইটা লিখে দিয়েছি ওকে। তো যাই হোক, মেয়েটাও ছোটই ছিল, ঠিক আছে, বন্ধুটাও ছোট ছিল, ওকে লিখে ঠিকে দিয়ে দিছি, যা ওকে তুই দিয়ে দিস। মেয়েটা যে কি দেখছে কি জানি, ঠিক আছে। আমার এখনো মনে পড়ে এটা কথা। চল পরেরটা। বিমান হলো ককপিট। বিমান হলো ককপিট, পরেরটা কি হবে বল? ট্রেন। হ্যাঁ, কেন, কি করে, লজিক বল, লজিক তো বলতে হবে না। ককপিট হচ্ছে বিমান চালক যে জায়গাটাতে বসে না, সেটাকে বলা হয় ককপিট, ঠিক আছে। তাহলে ট্রেনে, ট্রেন চালক কোথায় বসবে, ওয়াগনে বসবে না কোচে বসবে, না কম্পার্টমেন্টে বসবে, না ইঞ্জিনে বসবে? ওয়াগন হচ্ছে যেগুলা মাল নিয়ে যায়, যেই মানে যেগুলা, যে বগিগুলো থাকে না যেগুলাতে মাল ঠাল নিয়ে যাওয়া যায়, ওগুলাকে বলা হয় ওয়াগন, ঠিক আছে।
চাল ডাল নিয়ে যায় না, ওগুলো হচ্ছে ওয়াগন। আর কোচ হচ্ছে এই যে যেমন প্যাসেঞ্জার ট্রেন গুলো থাকে না, প্যাসেঞ্জার ট্রেন মানে মানুষগুলো যে যায় ওটাকে বলে কোচ। ঠিক আছে। হুম। এবার কোনটা হবে? দুইটা তো বলেই দিলাম। তাছাড়া ড্রাইভার পাইলট তো দেখতেই পাও কোথায় থাকে, পাইলট তো ইঞ্জিনেই থাকে, তো ইঞ্জিনেই হবে। ট্রেনের পাইলট কোথায় থাকে? ইঞ্জিনে থাকে, ইঞ্জিনেই হবে। তারপরে নেক্সট কোশ্চেন, অ্যামনেসিয়া, এটা হলো স্মৃতি। অ্যামনেসিয়াটা কি? স্মৃতি। অ্যামনেসিয়া মানে যার হয় তো সে স্মৃতিশক্তি মানে তার কমে যায়। প্যারালাইসিস হলে কি হবে? গমন, অঙ্গ, বিকলাঙ্গ, পা। অ্যামনেসিয়া হচ্ছে স্মৃতি, প্যারালাইসিস হলে কি হবে? হুম। প্যারালাইসিস হলে কোনটা হতো? গমন হবে, মানে হাঁটতে পারে না বেশি প্যারালাইসিস হলে। হুম। অঙ্গ কি করে হবে? অঙ্গ কি করে হবে? অঙ্গ, লজিকটা বল ভালো করে। তো অঙ্গটা বেশিরভাগ প্যারালাইসিস গুলো হাঁটতেই পারে না দেখবি। হাঁটো, হাঁটো, হাতও তো চালাতে পারে না, মানে একদিকটা যায়, মানে যে কোনো একটা একটা দিক চলে যায়। হুম। ঠিক আছে, এখানে অঙ্গ, অঙ্গ রাইট করে দিলাম। এটা কি বললি? জন্ম হওয়ার, হ্যাঁ যেটা একদম মানে কি কয়, হ্যাঁ জন্মের পর থেকে হয়। পরেরটা মেন, মেনিনজাইটিস হচ্ছে মস্তিষ্ক। সিরোসিস কি হবে? ফুসফুস, মস্তিষ্ক, যকৃৎ, তারপরে হৃৎপিণ্ড। বল কে? হুম। এবার এটার অ্যান্সার হচ্ছে, দেখ মেনিনজাইটিস যে আছে, মস্তিষ্কের যদি ক্ষতি হয়, ঠিক আছে, মানে মস্তিষ্কের যদি রোগ হয়, ঠিক আছে, তাহলে সেই রোগটাকে বলা হয় মেনিনজাইটিস। আর যকৃতের যে রোগটা হয় সেটাকে বলা হয় সিরোসিস। লিভার, মানুষের শরীরে লিভারের যে মানে লিভার দুর্বল হলে তাদের সিরোসিসের প্রবলেম হয়। বুঝেছিস? বোঝা গেল? অনেক কিছু শেখা যায় এই যে অ্যানালজি যে আছে, অ্যানালজি গুলা পরীক্ষায় মানে কঠিন গুলাই কিন্তু পরীক্ষা দেয়, এমন নয় যে সহজ গুলা দিয়ে দিল। বুঝেছিস? আর এগুলা আবার তোমাদের এমটিএস ছাড়ছে না, সবাই সবাই কিন্তু এমটিএস টা অ্যাপ্লাই করবে, হ্যাঁ, মাল্টিটাস্কিং স্টাফ বলা হয় এটা। অ্যাপ্লিকেশন করার ডেট চালু হয়ে গেছে 22 তারিখ থেকে, সকলে অ্যাপ্লাই করবা। ঠিক আছে। এখানে কিন্তু আবার তিনটা তিনটা চারটা করে থাকবে, বলে দিলাম। আর পরীক্ষাটা হিন্দি আর ইংলিশে হয়, বুঝছিস তো? তো অনেক স্টুডেন্ট পারে না। ফুসফুসকে লাং বলা হয়, মস্তিষ্ককে ব্রেন বলা হয়, যকৃতকে লিভার বলবে,
হৃৎপিণ্ডকে হার্ট বলবে, ঠিক আছে, তখন পারবে। তো প্রতিটা জিনিসই ভালো করে শিখতে লাগবে। পরে হচ্ছে 32 নাম্বার, বই হচ্ছে প্রকাশক, সিনেমাটা কি হবে বল? নির্মাতা, পরিচালক, তারপর সম্পাদক, লেখক। হুম, বই হবে কি মানে বই যে প্রকাশ করে, দেখ আমি তোদের একটা বলি, বই যে লেখে তাকে বলে লেখক। লেখার পরে বইটাকে যে আবার প্রকাশ করবে সেটাকে বলে প্রকাশক, হয় কি না? কি বল? আর বইয়ের মধ্যে যে অভিনয় করবে তাকে কি বলা হয়? অভিনেতা, হয় কি না? অভিনেতা। তার মধ্যে সিনেমাটা তাহলে বইটা প্রকাশ করলো তাকে প্রকাশ করলো, তাহলে সিনেমাটাকে যে প্রকাশ করবে তাকে কি বলবে? পরিচালক। তো মানে কি কয়, এটাকে ডিরেক্টর বলা হয়। বইটা যে পরিচালনা করবে, বইটা যে পরিচালনা করবে সেটাকে বলে পরিচালক। কিন্তু বইটাকে যে মানে প্রকাশ করবে, ঠিক আছে, তাকে কি বলবে? সম্পাদক। মানে বইটাকে যে সম্পাদনা করবে তাকে বলে সম্পাদক। মানে কি দাঁড়ায় এবার বল? পুরোটা জানতে হবে কিনা, না জানলে হবে কি করে? হুম, হুম, হয়তো। দাঁড়া আমি একটা ওয়ার্ড দেখতেছি তো। এক নম্বর হচ্ছে পরিচালক হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে লেখক হবে না। তারপর হচ্ছে সেটা অ্যান্সার হবে সম্পাদক, ঠিক আছে। এটার মানেটা কি বলতো? নির্মাতা, কে বলতে পারবে? হুম, যে নির্মাণ করে তাকে নির্মাতা বলা হয়। ঠিক আছে, এটা অ্যান্সার হলো তোদের সম্পাদক। ওকে। তারপর একটা নেক্সট, এই ধরো তোমার এই 33 নাম্বার কোশ্চেনটায় পরীক্ষায় আসলো, বলতো 100 এর মধ্যে মনে হয় 3-4 জনই পারবে, বাকিগুলো খুবই কম পাবে। যদি তোর 1 লাখ স্টুডেন্ট দেয় তাহলে গড়ে গড়ে মনে হয় 3টা 4টা করে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। অনুমান হচ্ছে ভবিষ্যৎ, অনুমান করে মানুষ ভবিষ্যৎকে মানে যাচাই করে। এবার অনুশোচনা কি হবে? বর্তমান, না প্রায়শ্চিত্ত করা, না অতীত, না পাপ, কোনটা? ও, অনুশোচনা কিসের জন্য হয়? অতীতের জন্য হয়। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু ধীরে ধীরে জানতে পারবো, অনেক অনেক লাভ হয় এখান থেকে, ঠিক আছে। অনেক কিছু শেখা যায় এসব থেকে। এরপরে আছে 34, ইনফ্লুয়েঞ্জা। এটা হলো ভাইরাস। টাইফয়েডটা কি? ব্যাসিলাস আছে, পরজীবী আছে, প্রোটোজোয়া আছে, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া। টাইফয়েডটা কি? ব্যাকটেরিয়া। বোঝা গেল? তারপরে নেক্সট, হিমোগ্লোবিন হচ্ছে লোহা, ক্লোরোফিল কি হবে? ক্লোরোফিল কি হবে?
ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, Mg যেটাকে বলা হয়, ঠিক আছে, ম্যাগনেসিয়াম। ওকে, এখান থেকে অনেক জিকে জানা যায়, মানে অনেক কিছু শেখা যায়। রেডিও, যে শোনে সেকে বলা কি শ্রোতা। সিনেমা, যে শোনে তাকে কি বলা হবে তাহলে, যে দেখে তাকে কি বলা হবে তাহলে? দর্শক। গুড। এই দেখ কি বলছে, দুধ নির্যাস, মাখন কি হবে? অ্যারোসল, বিলম্বন, সোল, জেল। হুম, মানেগুলা তো মানেগুলাই তো কি হবে এটা? হুম, এটার অ্যান্সার হবে এটা, জেল। এবার কি করে হলো? বল, কি করে হলো এটা? ঠিক আছে, এটা নেক্সট টাইমে প্র্যাকটিস করে 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 এটাকে মনে রাখতে পারবে। পরেরটা আসি 38 নম্বর। মাকড়সা হলো পতঙ্গ, কুমির কি হবে? সরীসৃপ, স্তন্যপায়ী, ব্যাঙ, আর একটা আছে মাংসাশী। সরীসৃপ। গুড। বজ্র, তারপরে বৃষ্টি, তারপর হচ্ছে ড্যাশ রাত্রি, কি হবে? অন্ধকার রাত্রি। কোনটা হবে বলতে হবে? রাত্রি হলো অন্ধকার, হ্যাঁ। Good. পাহাড় পর্বত, বৃক্ষ কি হবে? পর্বত, তারপরে হলো পাহাড়, বন। সংখ্যা, তারপর হচ্ছে শঙ্খ, তারপর হচ্ছে কপিল। যোগ কি হবে? এটা হচ্ছে যোগ, হচ্ছে পতঞ্জলি। পতঞ্জলি, পতঞ্জলি, হ্যাঁ। তারপরে নেক্সট, আর্যভট্ট হলো গণিতবিদ, বরাহমিহির কি হবে? পদার্থবিদ, জ্যোতির্বিদ, বিজ্ঞানী, ভাস্কর। ভাস হুম, না, এটা অ্যান্সার হচ্ছে পদার্থবিদ। পেয়েছিস? কি বললাম? এটা অ্যান্সার হলো পদার্থবিদ। আর্যভট্ট একজন গণিতবিদ, বরাহমিহির হলো একজন পদার্থবিদ। ডাক্তার হলো ডাক্তার হলো রোগী, ডাক্তার রোগী। নেতা কি হবে তাহলে? জনগণ, জনগণ। গুড। চামড়া, এই যে মুচি, তাহলে কি হবে? কাঠ, আসবাব, তারপর হচ্ছে কুটির, ছুতোর, তারপর হচ্ছে রাজমিস্ত্রি। কি? ছুতার মানে কি? হুম, গুড। এটাকে ইংরেজিতে কি বলা হয় বলতো? হুম, কি পেন্টার? কি বল বল শুনি।
কার্পেন্টার কি বলে, বানানটা বল। ঠিক আছে, শিখবি এগুলা, হ্যাঁ। মানে অনেকটাই তো ভুল করি, ঠিক আছে, কিন্তু মানে অরিজিনাল যে শব্দগুলা থাকে না সেগুলাকে অবশ্যই জানার চেষ্টা করবি। কার্পেন্টারই বলে, আমি কার্পেন্টার শুনছিলাম। ঠিক আছে, পরেরটা 45 নম্বর। ডিঙি, নৌকা, অট্টালিকা কি হবে? ডিঙি, এটা ছোট বলছে না, দেখতে পাচ্ছিস না? ডিঙি, ডিঙি থেকে নৌকাটা হচ্ছে ছোট, অট্টালিকা তাহলে ছোট কি হবে, বাড়ি হবে। ছোট না? কুটির কি করে? কুটির না, কুটির তো আলাদা হচ্ছে। আরে সবচেয়ে নিম্ন পর্যায়ে তো বাড়ি থাকে না, কুটির কি করে থাকবে? বাড়িটাকে না বাড়িটাকে না কুটির কয়। ভারত হচ্ছে রাষ্ট্রপতি, তার রাজ্য কি হবে? বল দেখি। ভারত হচ্ছে রাষ্ট্রপতি, রাজ্য প্রধানমন্ত্রী আছে, কে? মুখ্যমন্ত্রী বলে, কতই মজা দেখছে। বিউটি কি কোথায় পাইলি মন্ত্রী তুই? ভিন্নতা বল, কি কি হবে এটা? তুই মুখ্যমন্ত্রী বলবি, মন্ত্রী বলবি নাকি? পপি, মুখ্যমন্ত্রী, হ্যাঁ। বিউটি বল দেখি কোনটা রাইট, মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী? ঠিক আছে, নেক্সট টাইম থেকে ভুল হবে না তো? হ্যাঁ, দেখা চাকরি পেয়ে গেলি, তার তুই তো মন্থনী মন্থনী বলে দিয়ে, তুই তো মানুষ। না না না, না না, না না, আমি তো হাসির মধ্য দিয়েই নিচ্ছি এগুলাকে। হুম। না না, না না, আমি ঠিক ঠিক, না না, আমি হাসির মধ্য দিয়ে এটাকে নিচ্ছি, বুঝছিস তো? হুম, আমি ওইভাবে নিচ্ছি না, হাসির মধ্য দিয়ে নিচ্ছি এটা, বুঝছিস তো? দেখবি এরকম করে আরো কত যে ভাষা বের হবে, বুঝছিস তো? সেই মজা লাগে কিন্তু, শুনে শুনে দেখবি। তো এটার অ্যান্সার দেখ, এটার অ্যান্সার হচ্ছে রাজ্যপাল হবে, হ্যাঁ। কেন বলতো, কি করে রাজ্যপাল হবে বল এখন। হুম, আচ্ছা, এবার রাজ্যপাল যে বললাম আমি, কেন রাজ্যপাল হবে বল। বিউটি বলতো, রাজ্যপাল কেন হবে? বলতে পারবি? বিনতা, বিনতা বল। রিঙ্কি, দেখ, ভারত একটা ভারত একটা গোটা দেশ, হ্যাঁ, সেই দেশটার প্রধান কর্মকর্তা কে বলতো? পুরো একটা দেশের প্রধান কর্মকর্তা কে? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। আর রাজ্যের প্রধান কি হয় বলতো? রাজ্যপাল।
রাজ্যপাল হবে এটা অ্যান্সার। বুঝেছিস? কি রুমা মন্তনি, কই তুই ঘুমাই পড়লি নাকি? ঘুমাইস নাই তো তুই আবার? ঠিক আছে, পরেরটা বল। ছুরি কাঁচি কুঠার কি হবে? আসে নাই? দাঁড়া 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 আসবে, দাঁড়া দাঁড়া আসবে এক্ষুনি। আর বেশি নাই, চারটার মতো আছে, মানে এই যে এটাই লাস্ট। নেটওয়ার্কের প্রবলেম নাকি এইদিকে মনে হচ্ছে। সবচেয়ে সবচেয়ে ভালো মানে সবচেয়ে বেশি মানে যখন বুঝতে পারলাম তারপর থেকে হাসি পায় কোন জায়গাটাতে জানিস? বলবো? যেগুলো বয়স্ক বয়স্ক বুড়িগুলো থাকে না, বুঝছিস তো, দাঁত ভাঙা, বয়স হয়ে গেছে, দিদা দিদা বলে ডাকি। ওদেরকে তুই ওদেরকে তুই বলবি রবিবার বলতো, রবিবার কোনোদিনও বলতে পারবে না। বুঝলি? এত হাসি পায় এখানে। রবিবার না, অবিবার বলে। অবিবার। রাজু তো কোনোদিনও বলতে পারতো না আমার প্রধানমন্ত্রী কয়। রাজু রাজু বলে ডাকতে বলবি, দেখবি রাজু বলতে পারবে না ও। বাংলার হচ্ছে কি যেন, এই কামরূপী ভাষার আমাদের একটা প্রধান বৈশিষ্ট্য এটা। মানে রটা উচ্চারণ হয় না, ওখানে অ উচ্চারণ হয়। আমি অনেকবার চেষ্টা করছি, রাজু বলতো আজু বলবে। বলো পরেরটা কি হবে? ছুরি কাঁচি কুঠার, তারপরেরটা কি হবে? লজিক লজিকটা বুঝিয়ে বলো কোনটা হবে। ছুরি কাঁচি, কাঁচি কাঁচি, তারপর কুঠার, তারপরে কি হবে? হুম, লজিকটা লাগবে তো। ছুরি মানে কুঠার দিয়ে কি কাজ করা হয়? দেখ এমন এমন মানে সবই করা হয়, ছিন্ন করা হয়, কেটে টুকরো করা হয়, ফালি করাও হয়, ভাগ করাও হয়, হয় কি না? কি বল, চারটাই ঠিক আছে কিনা বলতো? এরপরে এরপরে কিন্তু একটা স্ট্রং মানে একটু হলেও, না না চারটাই করা গেলেও একটু হলেও তার মিল আছে। যেমন কোনো একটা কাজ, যেমন ফালি করা, ঠিক আছে? ফালি করাটা, শোন, ফালি করাটা তুই এই ধর কুঠার ছাড়া অন্য কোনো দিয়ে তুই ফালি করতে পারবি, হয় কি না? ছিন্ন করা তুই যে কোনো দিয়ে ছিন্ন করতে পারবি, পারবি কি না? কি হয় কি না? এই যে ওয়ার্ড গুলা, এটাতে ভাগ করা, হয় কি না? হাত দিয়েও যে কোনো একটা জিনিসকে ভাগ করে দিতে পারবি, পারবি কিনা বলতো? কিন্তু একটা গাছকে তুই দুই ফালা যদি করতে চাস, কি ভিন্নতা বুঝতে পারছিস? বিউটি কি বলতেছি? হুম, মানে সবই কিন্তু ঠিক আছে, কিন্তু ওয়ার্ডটার মানেটাকে একটু বোঝার চেষ্টা কর কি বলতেছি।
সবই সবই একই আছে, কিন্তু ওয়ার্ডটার একটা মানে আছে, নাকি না? তো এটা অ্যান্সার হবে ফালি করা। ওকে। হুম। হুম, বল। যে ভাগ করা, যে কোনো একটা জিনিসকে ভাগ করতে তুই হাত দিয়েই ভাগ করতে পারবি, পারবি কিনা? শোনা যাচ্ছে না? হুম। তো এটা হচ্ছে ফালি করা, বুঝেছিস? হুম। টুকরো কেটে টুকরো করা, তুই কি কয় যে কোনো একটা দিয়ে দা দিয়েও কেটে টুকরো করতে পারবি, পারবি কিনা বলতো? ছিন্ন করা তুই দা দিয়েও করতে পারবি, কিন্তু দা দিয়ে কোনো একটা জিনিসকে তুই ফালি করতে পারবি না, ফালা করতে পারবি না, পারবি? বলতো শুনি। হুম। কি করে ফালি করা টুকরো করা কি? ফালি করা মানে কি? এটা একটা গাছের গুড়ি, হ্যাঁ? এটা ধর একটা গাছ, এটা গাছের গুড়ি। এবার এটাকে মাঝখান দিয়ে তুই মানে চিড়ে দিলি, চিড়ে দিলি, তাহলে কি বলবে এটাকে? ফালি করা বলবে না, হয় কি না বল? কি বলবে এটা? আরে একটা বড় গাছের গুড়ি ধর, সেই গাছের গুড়িটাকে তুই মানে দুই ফালা যখন করবি, ঠিক না? তো এটাতে ফালি না বলে নাকি? কি বলবে, টুকরো করা বলবে নাকি? যদিও। হুম। হুম, বল। আরে গাছের ক্ষেত্রে বলছি আমি। হ্যাঁ, 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 ঠিক 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 ঠিক, হ্যাঁ, হ্যাঁ, গুড গুড, গুড গুড গুড, হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো এই ফালি করাটা হচ্ছে তুই যে কুঠার দিয়ে করলাম, বুঝছিস তো কি বললাম? এরপরে যদি আরো কোনো যদি কারো লজিক থাকে তাহলে বলুন, সবিতা ঠিকই বলছে। তারপরেরটা বল। 48 নম্বর, গবাদি পশু জাপ মাছ কি হবে? প্লাঙ্কটন। হ্যাঁ, গুড, ভেরি গুড। প্লাঙ্কটন, প্লাঙ্কটনটা কি বলতো? প্লাঙ্কটনটা কি? হ্যাঁ, প্লাঙ্কটন ছোট ছোট পোকা না, হ্যাঁ, প্লাঙ্কটনটা হচ্ছে মাছের খাদ্য, বুঝেছিস? প্লাঙ্কটন। আজকে কি কি পরীক্ষা দিলি? এখানে কেউ দিয়েছিস? বিউটিতে গেছিস পরীক্ষা দিতে? কেমন হলো পরীক্ষা? কেন? ও আচ্ছা আচ্ছা, মানে এই যে কি কয়, অ্যান্সার গুলো মানে একটু ডাউটফুল নাকি? ওই রকমই হয়। হুম, মানে ওই জিকে কোশ্চেন গুলো না ওইরকমই একটু মানে সন্দেহের মতো থাকে, কোনটা হবে কোনটা না হবে। কিটা? কি বললি? 30টা কোশ্চেন? 30টা কোশ্চেন থাকবে? আর 30 নাম্বার থাকবে? কোনটা? 30 নাম্বার থাকবে না 30টা কোশ্চেন থাকবে? ও আচ্ছা আচ্ছা, 30টা হলে 60 নাম্বার, হয়ে যাবে মেয়েদের, মেয়েদের বেশি। পরেরটা বল, এটা তো সহজ আছে। বাতাস হচ্ছে বায়ুমণ্ডল, জল কোথায় থাকে? হাইড্রোস্ফিয়ার, স্ফিয়ারে, ইকোস্ফিয়ারে, বায়োস্ফিয়ারে,
স্ট্র্যাটোস্ফিয়ারে কোনটা থাকবে? হাইড্রোস্ফিয়ার। হাইড্রো মানে কি বলতো? হাইড্রো মানে কি? হাইড্রো মানে তো জল, ঠিক আছে। তারপরে স্কাউট কি বলছে? আমি কেরানি, তাহলে কি হবে? স্কাউট। এ কি কি লজিক বানায় দিয়েছে দেখছি। ওইটাই তো, যে যে লজিক বানায় দিয়েছে বুঝতেই পারছি না আমি নিজেই। হ্যাঁ, স্কাউট মানে হচ্ছে ঘৃণা সহকারে প্রত্যাখ্যান করা। স্কাউট মানে হচ্ছে ঘৃণা সহকারে প্রত্যাখ্যান করা, বার করে দেওয়া, ঠিক আছে। কেরানি কি হবে তাহলে? অফিস, মানে কেরানির কাজটা কি বল? অফিস না ফাইল না অফিসার না প্রশাসন? একটা হচ্ছে প্রশাসন তো হবে না, ফাইল হবে না, তার মানে অফিসার হবে না, তাহলে কোনটা হতে পারে? অফিস হবে। কেরানি সবসময় কোথায় কাজ করে? অফিসেই কাজ করে, ঠিক না? অফিস। তো ঠিকই আছে, দেখো আমি তোমাদের কিন্তু আজকে বিউটি এরকম কোশ্চেন আসছিল কি কোনো? হুম। তো এরকম ধরনের কোশ্চেন গুলো থাকে, দেখো এমন এমন মানে লজিক থাকে, সেগুলো করা খুবই কঠিন হয়ে যায়। বুঝেছিস তো? হুম। তো সুতরাং আছে তো, ইংলিশেও আছে আমার কাছে, ইংলিশেও করে দেবো নি, বুঝছিস তো? এখন থেকে মানে জিআই এখানেই এখানেই বলতে গেলে 500টা না 700টার মতো আছে। তো এগুলাকে যতটা আয়ত্ত করা যায়, বুঝছিস তো, ধীরে ধীরে। তো ওটাকে করবো প্রথমে, তারপরে নেক্সট দিন হয়তো যদি এগুলো করে তাহলে ইংলিশেই করাবো, বুঝেছিস? আর এগুলো পরীক্ষায় আসবেই, বলে দিলাম। জিএনএম এএনএম এ দেখবি তোদের 3-4টা থাকবে। এএনএম জিএনএম এ তো ইংলিশই থাকবে একটা। এগুলো তো বেশিরভাগই ইংলিশেই থাকে এগুলো। আর সবাই এখন একটু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। অনেক হাসি মজাক করে কি কয় পড়াশোনা হবে, ভালোই লাগবে দেখবি। বুঝছিস? রুমা ভল্টিউ, না বুঝিস নাই?